ভেবে দেখেছো কখনো কারো জীবনের সংগ্রাম কেমন হয় যখন পকেটে কিছুই নেই কিন্তু মনে ভরপুর স্বপ্ন। আজ আমি বলবো এমন এক মানুষের গল্প যিনি হয়তো সমাজের চোখে সাধারণ কিন্তু তার গল্প অসাধারণ। গল্প করি জীবন গড়ি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্প শেখায় চেষ্টায় জীবন, হাল ছাড়লেই ব্যর্থতা। সালামত আলী নামের একজন মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালাত। ঘামে ভেজা শরীর, ক্লান্ত চোখ, কিন্তু তার বুকে ভরা একটাই স্বপ্ন, তার মেয়ে একদিন ডাক্তার হবে। কেউ হাসতো, কেউ বলতো রিক্সাওয়ালার মেয়ে ডাক্তার হবে, অসম্ভব। কিন্তু সালামত আলী থামেনি। প্রতিদিন রিক্সা চালিয়ে জমাতো সামান্য টাকা, মেয়ের বই কিনত, স্কুলের ফি দিত, আর রাতে ল্যাম্পের আলোয় বসে মেয়ের পড়া দেখত। একদিন রাতে রিমি, তার ছোট মেয়ে, বাবার পাশে বসে বলল, বাবা, আমি পড়ব, অনেক দূর যাব, শুধু তুমি পাশে থেকো। সালামত একটু থেমে তাকিয়ে বলল, মা, আমি না থাকলেও তোমার স্বপ্ন বাঁচবে। অনেক বছর কেটে গেল, কখনো টাকার অভাব, কখনো সমাজের কটু কথা, কিন্তু রিমি হাল ছাড়েনি। দিন যায়, মাস যায়, বছর যায়, অবশেষে এক সকালবেলা খবর এলো রিমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সালামত রিক্সার হ্যান্ডেলে হাত রেখে চুপ করে কাঁদছিল, আর চোখে ছিল শুধুই আনন্দের অশ্রু। আজ রিমি সাদা কোট পরে হাসপাতালে রোগীদের সেবা করছে, আর সেই বৃদ্ধ বাবা বসে আছে বাইরে, চোখে গর্ব, ঠোঁটে একটুখানি হাসি। মানুষ বলে সে শুধু একজন রিক্সাওয়ালা, কিন্তু আসলে সে একজন নায়ক, কারণ সে প্রমাণ করেছে গরিব জন্মানো পাপ নয়, হাল ছেড়ে দেওয়া পাপ। প্রতিটা মানুষের গল্পে লুকিয়ে থাকে এক একটি শিক্ষা। স্বপ্ন বড় হলে পথ নিজের থেকেই তৈরি হয়। তাই যত কষ্টই আসুক, হাল ছেড়ো না বন্ধু, কারণ হয়তো তোমার গল্পই বদলে দেবে কারো জীবন। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি কুইজ। আজকের গল্পের যে মহানায়ক রিক্সাওয়ালা, তার নাম কি ছিল? অবশ্যই কমেন্টে জানাবে। গল্পটা যদি ভালো লাগে বা গল্প থেকে যদি তোমার অনুপ্রেরণা জাগে, তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই বেল বাটনটা চেপে রাখবে। আজ এ পর্যন্তই। গল্প করি জীবন গড়ি চ্যানেলের সাথে থাকবে।